একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে খুতবা দিচ্ছিলেন। সবাই মনোযোগ দিয়ে শান্তভাবে তার কথা শুনছিল। হঠাৎ কিছু লোক আতঙ্কিত হয়ে দৌড়ে এসে মসজিদের মধ্যে প্রবেশ করল। তখন আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? উত্তরে তারা বলল, হুজুর, একটি বিশাল সিংহ এই দিকে আসছে, আমরা খুব ভয় পাচ্ছি। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ভয় পাওয়ার কিছু নেই, সে কাউকে কোনো ক্ষতি করবে না। এই কথার মাঝেই সেই বিশাল সিংহ সবার সামনে এসে দাঁড়াল। বরং সে সোজা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে তার পায়ে মাথা রেখেছিল। এর কিছু সময় পর সিংহটির পেছনে ছোট্ট একটি সিংহ সাপকো এসে হাজির হল। তখন সবাই বুঝে গেল যে বট সিংহটি আসলে একটি সিংহী। অতঃপর সেই সিংহী বলল, হুজুর, এটি আমার সন্তান। এর বাবা আর পৃথিবীতে নেই। আমি চাই আমার সন্তান নিরাপদে বেড়ে উঠুক, তাই আমি একে আপনার তত্ত্বাবধানে দিতে এসেছি। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যাও, তার ব্যাপারে কোনো চিন্তা করো না। আমি কথা দিচ্ছি এই সন্তান কখনো নিজেকে অসহায় ভাববে না। তখন সিংহীটি জিজ্ঞেস করল, হুজুর, কে তাকে লালন পালন করবে? আলী রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আমার পুত্র হোসাইন তার দেখাশোনা করবে ইনশাল্লাহ। সে অসহায়দের খুব যত্ন নেয়, তার চেয়ে ভালো আর কেউ পারবে না। এরপর হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হল। তিনি এসে সিংহ সাপটিকে কোলে তুলে নিলেন। তার মাথায় স্নেহভরে হাত বুলিয়ে বললেন, আজ থেকে এর নাম হবে আবু আল হারিস এবং সে এখন থেকে আমার সাথেই থাকবে। অতঃপর সিংহীটি নিশ্চিন্ত মনে ফিরে গেল, আর সেই সিংহ শাবক হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে বেড়ে উঠতে লাগল যেন সে নিজের ঘর পেয়ে গেছে। এভাবে অনেক সময় চলে গেল। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহুর কোলে যে সিংহ সাপটি বেড়ে উঠছিল সে এখন যুবক হয়ে উঠেছে। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু যেখানে যেতেন সেই সিংহটি তার সাথেই থাকত। এখন সে আর শুধু একটি পশু ছিল না, বরং সে ছিল হোসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী, বন্ধু এবং বিশ্বস্ত সহচর। মানুষ তাকে আবু আল হারিস নামেই চিনত। সে জঙ্গল থেকে এসেছিল ঠিক, কিন্তু তার হৃদয় ছিল মানুষের চেয়েও কোমল এবং বুদ্ধিমান। তার মধ্যে হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি গভীর ভালোবাসা গড়ে উঠেছিল। দিন হোক কিংবা রাত, সফর হোক বা বিশ্রাম, আবু আল হারিস সবসময় হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহুর কদমের সাথে থাকত। কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে সিংহটি বিশাল বড় হয়ে গেল। এখন সে যখন কোনো গলির মধ্য দিয়ে হেঁটে যেত তখন মানুষ ভয়ে কাঁপত। তাদের হৃদয়ে অদ্ভুত এক ধরনের ভয় সৃষ্টি হতো। একদিন কিছু আরব লোক হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর খেদমতে হাজির হয়ে বলল, হুজুর, হোসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে থাকা সেই সিংহটি এখন অনেক বড় এবং ভয়ঙ্কর হয়ে উঠেছে। আমরা এই ব্যাপারে চিন্তিত। কোনো একদিন যদি সে ক্ষতি করে ফেলে। আলী রাদিয়াল্লাহু আনহু তখন নীরব হয়ে গেলেন। তার হৃদয়ে আবু আল হারিসের সেই নিষ্পাপ শৈশব এবং বিশ্বস্ততার স্মৃতি ফিরে আসছিল। কিন্তু তিনি মানুষের স্বভাব এবং তাদের ভয় ভালো করেই জানতেন। অতঃপর তিনি ঘরে ফিরে এলেন। তখন হোসাইন রাদিয়াল্লাহু আনহু এক কোণে চুপচাপ বসেছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তার কাছে এসে কোমল কণ্ঠে বললেন, বেটা হোসাইন, এই আরবরা বলছে আবু আল হারিস এখন বড় হয়ে গেছে। মানুষ তাকে দেখে ভয় পায়। আমার পরামর্শ হল তুমি তাকে মুক্ত করে দাও। এই কথা শুনে ইমাম হোসাইন মাথা নিচু করে ফেললেন। তার চোখে অশ্রু চলে এলো। কিছু সময় চুপচাপ বসে থাকার পর তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকালেন এবং হালকা হাসি দিয়ে কোমল কণ্ঠে বললেন, জি বাবাজান, যেমনটা আপনার আদেশ। শুধু আজকের দিনটুকু যেতে দিন, আগামীকাল থেকে আপনি তাকে আর দেখতে পাবেন না। তখন আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, বেটা, আজকের দিনেই এমন কি বিশেষ আছে? হোসাইন রাদিয়াল্লাহু আনহু বাইরে তাকিয়ে উত্তর দিলেন, বাবাজান, এখন সন্ধ্যা হয়ে গেছে। এটা এমন সময় নয় যে কাউকে ঘর থেকে বের করে দেওয়া যায়। এটা তো ছায়া দেওয়ার সময়, রোদে থেকে বাঁচানোর সময়, রোদে ফেলে দেওয়ার সময় নয়। তখন আলী রাদিয়াল্লাহু আনহু তার সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি আর কোনো উত্তর দিলেন না। অতঃপর রাত কেটে গেল। আনহু জেগে উঠলেন এবং তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। এরপর প্রতিদিনের মতো আবু আল হারিসের জন্য খাবার নিয়ে বাইরে এলেন। তখন আবু আল হারিস লক্ষ্য করে বলল, মনিব, আজ এত সকালে খাবার কেন? তখন হোসাইন রাদিয়াল্লাহু আনহু কোনো উত্তর না দিয়ে চুপচাপ বসে রইলেন। তারপর ধীরে ধীরে অত্যন্ত কোমলভাবে পুরো ঘটনাটি আবু আল হারিসকে জানিয়ে দিলেন। সব কথা শুনে আবু আল হারিস চুপ হয়ে গেল এবং তার চোখে এমন এক নীরবতা ফুটে উঠল যা সোজা হৃদয়ে গিয়ে আঘাত করেছিল। কিছু সময় পর সে মাথা নিচু করে বলল, ঠিক আছে মুনিব, আমি চলে যাব। তবে আমার একটি শর্ত আছে। তখন হোসাইন রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, কি শর্ত আবু আল হারিস? তখন আবু আল হারিস মাথা তুলে বলল, মুনিব, আমাকে জীবনে আরও একবার আপনার সাথে সাক্ষাতের সুযোগ দিন, শুধুমাত্র একবার। এই কথা শুনে ইমাম হোসাইন কিছু সময় নীরব রইলেন। তারপর বললেন,
মনে রেখো আবু আল হারিস, ওই দিন হবে 10ই মহাররম 60 হিজরি, স্থান হবে কারবালার একটি টিলা। তখন তুমি একটি আহ্বান শুনবে, সেই মুহূর্তটাই হবে আমাদের শেষ সাক্ষাতের সময়। সেই ডাক শুনেই তুমি চলে এসো, সেই স্থানে আমি তোমাকে স্মরণ করব। তখন আবু আল হারিস ধীরে ধীরে একটি প্রশ্ন করল, মুনিব, যখন সেই দিন আসবে তখন কে আমাকে ফিরে ডাকবে? আপনি কি আমাকে আহ্বান করবেন? উত্তরে হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, না। আবু আল হারিস তখন আবু আল হারিস আবার জিজ্ঞাসা করল, তাহলে কি আপনার ভাই আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাকে ডাকবেন? এই প্রশ্নে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল, চোখ পানিতে ভরে গেল, কণ্ঠ ভারী হয়ে গেল। তিনি বললেন, না। আবু আল হারিস তখন আবু আল হারিস নিশ্চুপ হয়ে গেল। ঠিক তখনই ইমাম হোসাইন কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, আমাদের মা ফিজা তোমাকে ডাকবেন। বর্ণনায় পাওয়া যায় যে আজও কারবালায় সেই স্থান বিদ্যমান যেখান থেকে বিবি ফিজা আবু আল হারিসকে আহ্বান করেছিলেন। অতঃপর যখন হোসাইন রাদিয়াল্লাহু আনহু আবু আল হারিসকে বিদায় দিচ্ছিলেন, তিনি বললেন, আবু আল হারিস, তুমি ইরাকের দিকে চলে যাও। নাইওয়ার পাছে একটি বন আছে, সেই বনের রাজা সিংহ এখন আর জীবিত নেই। তুমি সেখানে যাও এবং রাজত্ব করো। অতঃপর আবু আল হারিস মাথা নিচু করে নাইওয়ার দিকে রওনা হয়ে গেল। দীর্ঘ সময় পর সেই আশুরার দিন এল। কারবালার প্রান্তরে এক নীরবতা বিরাজ করছিল, কিন্তু সেই নীরবতার পেছনে ছিল এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস। যখন হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন, তখন ওমর ইবনে সাদের আদেশ ছিল হোসাইনের পবিত্র দেহের উপর ঘোড়া চালানো হবে এবং তার দেহকে পদ্দলিত করা হবে। এই সংবাদ যখন শিবিরে পৌঁছে গেল, তখন সেখানে যেন কিয়ামতের মতো দৃশ্য দেখা দেয়। ঠিক সেই সময় বিবি ফিজা হযরত জয়নাব রাদিয়াল্লাহু আনহা এর কাছে এসে বললেন, হে আমার পবিত্র সাইয়েদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন, যিনি একবার সমুদ্রযাত্রায় বের হয়েছিলেন। তাদের নৌকা ডুবে যায় এবং তারা এক দ্বীপে গিয়ে পৌঁছায়। সেখানে তারা একটি সিংহের মুখোমুখি হয়েছিলেন। তখন সেই সাহাবী বলেছিলেন, আমাকে কষ্ট দিও না, আমি মুহাম্মদের উম্মত। তখন সিংহটি তাকে আঘাত না করে নিরাপদ পথে পৌঁছে দেয়। এই ঘটনাটি মনে করিয়ে দিয়ে বিবি ফিজা বললেন, হে আমার পবিত্র সাইয়েদা, এই এলাকাতেও একটি সিংহ আছে, তার নাম আবু আল হারিস। এটি সেই সিংহ যাকে হোসেন রাদিয়াল্লাহু আনহু ছোটবেলা থেকে নিজের হাতে লালন করেছেন, তাকে ভালোবাসা দিয়ে বট করেছেন। যদি আপনি অনুমতি দেন, আমি বনের দিকে গিয়ে তাকে ডেকে আনতে চাই। আমি তাকে এই জালিমদের পরিকল্পনার কথা জানাতে চাই। তখন জয়নাব রাদিয়াল্লাহু আনহা কোনো কথা না বলে মাথা নেড়ে সম্মতি দিলেন। তারপর বিবি ফিজা দৌড়ে দ্রুত কারবালার প্রান্তরের দিকে এগিয়ে গেলেন। তার জিহায় ছিল একটিই নাম, আবু আল হারিস। তিনি মুখ ঘুরিয়ে বনের দিকে ডাক গিয়ে উচ্চস্বরে বললেন, হে আবু আল হারিস, তোমার মনিব তোমাকে একটি প্রতিশ্রুতি দিয়েছিল। আজ সেই দিন এসে গেছে। এই ডাক শুনে জঙ্গলের বাতাসের চারিপাশ কেঁপে উঠল, গাছপালা থরথর করে কাঁপতে লাগল। এরপর মাটি কেঁপে উঠল, ঝোপঝাড়ের মধ্যে নড়াচড়া শুরু হল এবং হঠাৎ সেই সিংহ আবু আল হারিস বজ্রপাতের মতো গর্জন করল। দৌড়ে এসে বিবি ফিজার সামনে উপস্থিত হল। সিংহটিকে দেখে বিবি ফিজার চোখ অশ্রুসল হয়ে উঠল, তার কণ্ঠ ভারী হয়ে এল। তিনি বললেন, হে আবু আল হারিস, তুমি কি জানো এই অত্যাচারীদের উদ্দেশ্য? তারা চায় তোমার মনিব হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র দেহকে পদ্দলিত করতে। তারা চায় এমনভাবে তার পবিত্র দেহের উপর ঘোড়া চালাতে যাতে তার দেহ এতটাই বিকৃত হয়ে যায় যে কেউ চিনতেও পারে না। এই কথা শুনে আবু আল হারিসের চোখ লাল হয়ে উঠল। সে শক্তভাবে মাটিতে পা ঠলাল, আকাশের দিকে তাকিয়ে এমন এক গর্জন করল যা ইয়াজিদ সেনাবাহিনীর হৃদয়ে কাঁপন ধরিয়ে দিল। এরপর আবু আল হারিস যেন পৃথিবী কাঁপাতে কাঁপাতে বাতাস কাঁপাতে কাঁপাতে বিবি ফিজার সঙ্গে কারবালার প্রান্তরে চলে এল। এটি সেই মুহূর্ত যখন হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু এর পবিত্র মৃতদেহ নির্জন অচেতন অবস্থায় কারবালার ময়দানে পড়েছিল। আকাশ নির্ব, পৃথিবী নিশ্চুপ এবং ফেরেশতারাও অশ্রু ঝরাচ্ছিল। তখন আবু আল হারিস ধীরে ধীরে এগিয়ে এল এবং স্নেহভরে হোসেন রাদিয়াল্লাহু আনহু এর পবিত্র লাশের পাশে এসে বসল। এরপর তার মাথা নিচু করে সম্পূর্ণ আন্তরিকতায় মুনিবের রক্তে নিজের কপাল রাঙিয়ে নিল, যেন বিশ্বস্ততার একটি চিরন্তন শিলমোহর নিজের কপালে বসিয়ে দিচ্ছে। রেওয়ায়েতে এসেছে যে যখন ইয়াজিদি সেনাবাহিনীর ঘোড়া সোয়ারা হোসেন রাদিয়াল্লাহু আনহু এর দেহ পদ্দলিত করতে এগিয়ে এল, তারা একটি আশ্চর্য দৃশ্য দেখল। একটি সিংহ একা নির্ভয়ে হোসেনের লাশের পাশে বসে আছে। এই দৃশ্য দেখে ঘোড়াগুলো ভয়ে পিছিয়ে গেল, তারাও আর এগোতে সাহস করল না। সৈন্যরা আতঙ্কে দিশাহারা হয়ে ছোটাছুটি করতে লাগল। অনেকে ভয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল, কেউ পিছিয়ে গেল, আবার কেউ ভয়ে কাঁপতে কাঁপতে অচল হয়ে পড়ল। ফলে কারো সাহস হল না হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু এর পবিত্র লাশের কাছাকাছি যেতে। অতঃপর যখন এই খবর ওমর ইবনে সাদের কাছে গেল, তখন তার মুখ বিবর্ণ হয়ে গেল, চোখে ভয় ফুটে উঠল এবং কাঁপা কণ্ঠে বলল,
এই ঘটনা কাউকে জানিও না, জানালে এটি একটি ফিতনা হয়ে দাঁড়াবে, কারণ সে জানত যদি এই সত্য ছড়িয়ে পড়ে তাহলে অত্যাচারের মুখোশ চিরতরে খুলে যাবে। অতঃপর বিবি ফিজা শিবিরে ফিরে এসে হযরত জয়নাব রাদিয়াল্লাহু আনহা জানালেন, সাইয়েদা হোসেন রাদিয়াল্লাহু আনহু এর পবিত্র লাশ এখন নিরাপদ, আবু আল হারিস সেখানে আছে। যতক্ষণ সে আছে কোনো জালিম তার ধারে কাছেও আসতে পারবে না। অতঃপর তাই ঘটল, যতদিন আবু আল হারিস কারবালার মাটিতে বসেছিল, কোনো ঘোড়া, কোনো খঞ্জর, কোনো সৈনিক হোসেন রাদিয়াল্লাহু আনহু এর পবিত্র দেহকে পদ্দলিত করতে পারেনি। অতঃপর এক রাতে যখন কারবালার আকাশে নিঃশব্দ আর বন্দি কাফেলা প্রস্তুত হচ্ছিল বন্ধিত যাত্রার জন্য, তখন জয়নুল আবেদিন বিবি জয়নাব রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ফুপু আম্মা, আবু আল হারিসকে বলে দিন যেন সে এখন ফিরে যায়। সে তার বিশ্বস্ততার দায়িত্ব পূর্ণ করে ফেলেছে। তখন বিবি ফিজার সেই পুরনো সাহস নিয়ে আবার আবু আল হারিসের কাছে গেলেন এবং বললেন, হে আবু আল হারিস, মাওলার হুকুম, এখন তুমি চলে যাও। তখন আবু আল হারিস বিবি ফিজার দিকে তাকাল, চোখে অশ্রু, কপালে মাটি আর হৃদয়ে ছিল একটি ভাঙা শান্তি। তারপর সে উঠল এবং হোসেন রাদিয়াল্লাহু আনহু এর পবিত্র লাশের কাছে গিয়ে শেষবারের মতো সম্মান জানাল। বিবি ফিজা দেখলেন সিংহের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তারপর আবু আল হারিস ধীরে ধীরে হাঁটতে হাঁটতে কারবালা থেকে বিদায় নিল। প্রিয় বন্ধুগণ, আমরা আপনাদের পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, এই ঘটনাটি কুরআন বা সহিহ হাদিসে বর্ণিত ঘটনা নয়, বরং এটি একটি জনশ্রুতি রেওয়াত যা হোসেন রাদিয়াল্লাহু আনহু এর প্রতি ভালোবাসা প্রকাশের জন্য বলা হয়ে থাকে। আমাদের উদ্দেশ্য এটি ইতিহাস হিসেবে নয়, ভালোবাসার প্রতীক হিসেবে একটি বার্তা তুলে ধরা।